হরে কৃষ্ণ। ভগবানের ভক্তি করলে, ভগবানের সেবা করলে আমরা মনে করি যে ভক্তি করলে, ভগবানের সেবা করলে, ভগবানের যদি ভজন করি তাহলে জীবনে দুঃখ কষ্ট আসে বেশি, অনেক জ্বালা যন্ত্রণা আসে, তাই নাকি? আমরা সাধারণ মানুষরা এটাই মনে করে থাকি যে ভগবানকে ভক্তি করলে, বৈষ্ণব হলে, তার নিয়ম কানুন যদি করতে থাকি তাহলে কত জ্বালা যন্ত্রণা আসে। আমরা সমাজে এটা দেখতেই থাকি, তাই না? যে বৈষ্ণব ভক্তের প্রতি যে কত দুঃখ আসে, কত জ্বালা, কত অশান্তি, কত ঝড় ঝাপটা সইতে হয়, তাই নাকি? কিন্তু জানেন কেন হয়? কেন ভক্তদের এত দুঃখ কষ্ট আসে? আর কেন সাধারণ মানুষরা এত সুখে থাকে? সাধারণ মানুষদের থেকেও কিন্তু ভক্তের দুঃখে এত কষ্ট বেশি হয়, এত অশান্তি, এত জ্বালা যন্ত্রণা কেন বেশি হয়? আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে ভক্ত হলেই, ভগবানের ভক্ত হলেই যেন যত দুঃখ কষ্ট জ্বালা অশান্তি, তাই নাকি? আমরা অনেকেই বলে থাকি যে এরা ভগবানকে ভক্তি করে, ভজন করে, ভগবানের সেবা করে, এদের কেন রোগ হবে, এদের কেন কষ্ট হবে, এদের সংসারে কেন অশান্তি হবে, এসব আমরা বলেই থাকি, তাই না? কিন্তু এর কারণ শুনে দেখুন। আপনাদের একটা প্রসঙ্গ, একটা কাহিনী শোনাই, একটা অপূর্ব লীলা, যে লীলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন ভক্তরা এত দুঃখ কষ্ট পায়, এত অশান্তি, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে, কেন আসে বিশেষ করে ভক্তের জীবনে। শ্রী জগন্নাথপুরীতে এক পরম ভক্ত বাস করতেন, নাম তার রঘুদাস। এই রঘুদাস জগন্নাথের অন্যতম প্রিয় ভক্ত ছিলেন। রঘুদাসের সাথে অনেক লীলা করেছেন জগন্নাথ দেব। এই রিয়েল স্টোরি, এ সত্যিকারের ঘটনা, এ কোনো বানানো ঘটনা নয়। এই রঘুদাস জগন্নাথদেবের প্রিয় সখা ছিলেন, পরম বন্ধুরূপে জগন্নাথ দেবকে ভালোবাসতেন। প্রায় সময় তো জগন্নাথ দেব এই রঘুদাসের সাথে বাৎসল্য সখ্য রসে খেলা করতেন, লীলা করতেন, কথা বলতেন, তার ঘরে আসতেন, তার হাতে ভোজন করতেন। এমনই পরম ভক্ত ছিলেন এই রঘুদাস। একদিন এই রঘুদাস জগন্নাথের এতটাই প্রিয় ভক্ত ছিল যে প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করতে যেত মন্দিরে। তো সময়ের কালচক্রে দেখুন, রঘুদাস জগন্নাথকে দর্শন করতে, তার সেবা করতে করতে একদিন বৃদ্ধাবস্থা আসে। আর সে এমন এক সময় গুরুতর অসুস্থ হয়ে যায় যে বিছানা থেকে আর উঠতে পারছিল না, এত গুরুতর অসুস্থ হয়ে যায়। ভগবানের পরম প্রিয় ভক্ত, কিন্তু তবু সে অসুস্থ হয়ে গেল, খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে। এদিকে স্বয়ং জগন্নাথ, তার হৃদয় টলে যাচ্ছে যে আমার ভক্ত এত কষ্ট পাচ্ছে। একদিন গেল, 2 দিন গেল, জগন্নাথ দেব আর থাকতে না পেরে একটা ছোট্ট বালকের রূপে এই রঘুদাসের ঘরে উপস্থিত হলেন। আর যখন উপস্থিত হলেন তখন প্রায় রাত 12টা, 12:30, নিশিরাত্রে। রঘুদাস অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে আর দেখছে বিছানা মলমূত্র অপরিষ্কার হয়ে রয়েছে। স্বয়ং জগন্নাথ দেব সেই রঘুদাসের মলমূত্র পরিষ্কার করলেন, রঘুদাসের গায়ে থেকে অঙ্গ বস্ত্র পরিবর্তন করলেন, সুগন্ধি তৈল লাগে সুগন্ধি ঘরে গন্ধদ্রব্য ছড়িয়ে দিলেন, দিয়ে জগন্নাথ দেব চলে গেলেন। যখনই সকালবেলা ঘুম ভাঙে রঘুদাসের, তখন দেখে যে সমস্ত মলমূত্র ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, আমার সারা শরীর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে রঘুদাসের। তো দেখছে এই নিকৃষ্ট জঘন্যতম কাজ কে করে গিয়েছে, কে করেছে? আমার তো উড়িষ্যাতে, আমার তো পুরীতে কেউ পরিচিত নেই, কে এমন আছে আমার এই নিকৃষ্টতম জঘন্যতম কাজ করে দিয়ে যাচ্ছে? তো 1 দিন গেল, 2 দিন গেল, প্রত্যেক দিন এরকম করতে থাকে। রঘুদাস ভাবছে এই কাজ কে করে যাচ্ছে, আজকে তো আমায় দেখতেই হবে। তো সেই দিন রাত্রে আর না ঘুমিয়েছিলেন, চোখটা বুঝিয়েছিলেন রঘুদাস যে দেখব যে কে আসে মাঝরাতে, কে আমার এই নিকৃষ্টতম জঘন্যতম কাজ করে দিয়ে যায়, কে এমন আছে। চোখটা বুঝিয়ে ভান করে শুয়েছিলেন। দেখছেন রঘুদাসের কুটিরে এক পরম সুন্দর বালক ঢুকলেন। সে এসে আস্তে আস্তে তার রঘুদাসের সে পেচ্ছাপ পায়খানা সমস্ত কিছু পরিষ্কার করছেন।
আর যেই পরিষ্কার করতে গিয়েছেন, রঘুদাস সঙ্গে সঙ্গে তার হাতটা ধরেছে। আর যেই হাতটা ধরেছে, দেখছে যে স্বয়ং জগন্নাথ, স্বয়ং প্রভু, যিনি বালকের রূপে আমার ঘরে এসে আমার মল মূত্র সব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। রঘুদাস বলছেন, হে প্রভু, হে জগন্নাথ, তুমি এটা কি করছো? তুমি তো ভগবান। তুমি যদি আমার জঘন্যতম কাজ যদি করো, তাহলে আমি নরকে যাব। তুমি তো ভগবান, তুমি তো চাইলে আমার রোগটাকে ভালো করে দিতে পারো, কিন্তু কেন কেন আমার এই জঘন্যতম কাজ করছো? তুমি কেন আমাকে পাপের ভাগী করাচ্ছ? তো জগন্নাথ দেব শুনতেই থাকছিলেন, রঘুদাস বলতেই থাকছিল। পরে জগন্নাথ দেব বললেন, হে রঘুদাস, তুমি জানো না, জগতে সবাই আমার কাছে আসে, আমার সেবা করার জন্য আসে, আমায় সেবা করতে চায়, আমাকে ভোগ লাগাতে চায়, সব কিছু করতে চায়, এইসব করে ভক্তরা আনন্দ পেতে চায়। কিন্তু আমারও তো ইচ্ছা হয়, আমিও তো ভক্তের একটু সেবা করতে পারি, সেই সেবা করে আমিও তো একটু আনন্দ লাভ করতে পারি। হ্যাঁ, তোমার রোগ আমি ভালো করে দিতে পারি, আমি সব কিছু পারি, ভক্তের জন্য সব কিছু পারি। কিন্তু জানো, আমি ভক্তকে খুব ভালোবাসি। কারণ তোমাকে রোগ ভালো করে দিতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো রঘু? কারণ তোমার পূর্বজন্মে এইটুকুনি কর্মফল বাকি ছিল, যা আমি এই জন্মে ভোগ করিয়ে নিতে চাইছিলাম। আর এই জন্মে তুমি যেন আমার কাছে ফিরে আসো, তার জন্য পূর্বের এইটুকুনি কর্মফল আমি ভোগ করে নিলাম, তাই তোমায় এই শাস্তি পেতে হলো। এইভাবে ভগবান জগন্নাথ দেব রঘুদাসের কোলের কাছে বসে বসে এইসব কথা বলছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বোলাতে বলাতে রঘুদাসের শরীরে যে যন্ত্রণা, যে অস্বস্তি, যে রোগ, সব কিছু নির্মূল হয়ে গেল। রঘুদাস পুরো সুস্থ হয়ে গেলেন। প্রভুকে বললেন, জগন্নাথ, আমি তো পুরো সুস্থ হয়ে গেছি। জগন্নাথ দেব বললেন, হ্যাঁ, তোমার যেটুকুনি সময় আছে তুমি সেইটুকুনি আমার ভজনা করে যাও। তোমার সঙ্গে যেমন আমার সখ্যভাব, সেই সখ্যভাবই স্থাপন থাকবে। আর অন্তিমে তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি এখন এই লীলার আনন্দ উপভোগ করতে থাকো রঘু। দেখুন, এই হচ্ছে ভক্ত, ভগবানের এমন প্রিয়তম ভক্ত। তাহলে বুঝতেই পারলেন যে ভক্তরা কেন এত কষ্ট পায়। কারণ ভক্তরা কষ্ট পায় এই কারণে, ভক্তরা দুঃখ পায় এই কারণে, ভক্তরা জ্বালা যন্ত্রণা, ভক্তদের জীবনে জ্বালা যন্ত্রণা আসে এই কারণে। কারণ ভগবান চান যে ভক্তের পূর্বজন্মের যত পাপকৃত আছে সব যেন এই জন্মে যেন ক্ষয় করে দিতে পারি। ওই জন্যে এই পাপগুলোকে ভোগ করিয়ে নেয় ভগবান, যাতে তার ধামে যেন ফিরে যেতে পারি। সেই জন্য ভক্তের জীবনে এত দুঃখ, এত জ্বালা, এত কষ্ট, এত অশান্তি। কারণ পূর্বজন্মের কর্মের ফল এসব। ভগবান তা ভোগ করিয়ে নিচ্ছেন ভক্তকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আপনারা কি তাড়াতাড়ি ফিরে যেতে চান ভগবানের কাছে? আর এই নরক যন্ত্রণা ভোগ করতে যেন না আসতে হয়, আর এই দুঃখ জ্বালা যন্ত্রণা যেন সহ্য করতে না হয়, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আর যেন ফিরে যেতে না আসতে হয়, তার জন্য ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করুন, পূর্ণ সেবা করুন। হ্যাঁ, কর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু ভগবান যদি কর্মের ফল ভোগ যদি না করিয়ে নেন, তাহলে কিভাবে ফিরে যাবে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য ভগবান ভক্তের এত দুঃখ কষ্ট দিয়ে থাকেন। তাই আমরা যেন তাড়াতাড়ি ফিরে যেতে পারি ভগবানের কাছে, সেই জন্যে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে ভগবান কৃষ্ণের চরণে পূর্ণ সমর্পণ করি, তার সেবা করে নিত্যানন্দ লাভ করে যেন তার ধামে ফিরে যেতে পারি। এটাই মানুষ্য জন্মের উদ্দেশ্য, এবং তার নিত্য প্রেম লাভ যেন করতে পারি। ব্যাস, আর কিচ্ছু না। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন লীলা কথা। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।